শুকরান, জাযাকাল্লাহ শেখ। কুরবানির ক্ষেত্রে আমরা কোন কোন পশু নিতে পারি, অর্থাৎ কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়? জি, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস আসছে। আমরা সংক্ষেপে যদি বলি তাহলে বড় এক ধরনের পশু আছে, যেমন উট, গরু এবং মহিষ। এই বড় পশুগুলির মধ্যে যেগুলিতে অংশীদার দেওয়া যায়, অর্থাৎ ভাগে কুরবানি দেওয়া যায়, এটি হলো এই তিন ধরনের পশু আছে, যেটি হলো গরু, উট এবং মহিষ। আর ছোটোর মধ্যে হচ্ছে ছাগল, দুম্বা আর ভেড়া। এই পশুগুলি দিয়ে কুরবানি দেওয়া যায়। এটি আমরা বিভিন্ন হাদিস থেকে এবং ফুকাহে কেরামের কাছ থেকে আমরা এই মাসআলাগুলি পাই। এখানে একটা বিষয় আলোচনার দাবি রাখে, সেটি হলো যে পাশাপাশি অনেকেই আবার মনে করে যে যদি ভেড়া এবং ভেড়ি, যেটাকে আমরা বলি আর কি, সাগ এবং সাগি, এইটিও কিন্তু, অর্থাৎ স্ত্রী ছাগল বা গরু এবং গাভী, এই দুটো দিয়েই কিন্তু কুরবানি করা যাবে। সেক্ষেত্রে নর এবং নারী, পুরুষ বা মহিলা, এই গরু বা ছাগলের মধ্যে এটার কিন্তু পার্থক্য কোনো কিছু নেই, এটা কোনো পার্থক্য নেই। বরং এই কয়েক প্রকারের, যেটি আমরা বললাম, উট, মহিষ, গরু, আবার অপরদিকে ছোট সাইজ যেগুলি, সেগুলি হচ্ছে ভেড়া, ছাগল এবং দুম্বা, এইগুলি দিয়ে কুরবানি করা যাবে এবং কুরবানি দেওয়া যাবে। এবং সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও পাওয়া যায় যে বাহিমাতুল আনআম, যেগুলি চতুষ্পদ জন্তু, এবং গৃহপালিত পশু, এগুলি দিয়ে কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে। এবং অনেক ফুকাহে কেরাম এখানে বলেছেন যেগুলি গৃহপালিত নয় এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। তবে একবার ঘোড়ার ব্যাপারে একটা কথা এসছে হাদিসে, তবে সেই কথাটাকে আমরা এখানে বা আমভাবে এই কথা আমরা কখনোই প্রচলন করি না। আমরা স্বাভাবিক যে নিয়মটা প্রচলন আছে সেটার মধ্যে থাকাটাই আমাদের জন্য সুন্দর।